ওম শান্তি। আজ 7 আগস্ট 2025 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, অবিনাশী জ্ঞানরত্ন ধারণ করে তোমাদের এই এখন ফকির থেকে আমির হয়ে উঠতে হবে। তোমরা আত্মারা হলে রূপ বসন্ত। বাবা বলছেন যে অবিনাশী জ্ঞানরত্ন দিচ্ছেন বাবা, কারণ এই জ্ঞানরত্ন তো বিনাশ হয় না। এই দুনিয়ার যে ধনের পেছনে ছুটছে এই দুনিয়া, বিনাশী ধন, কাগজের ধন, সেটা তো আজ আছে কাল থাকবে না। কিন্তু বাবা যে আমাদের জ্ঞান ধন দিচ্ছেন, জ্ঞানরত্ন দিচ্ছেন, এটা তো অবিনাশী। তো বাবা বলছেন কি এটা আমাদের সাথে যাবে। এই দুনিয়া কি বলে, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। তো আমরা কি জানি, আমরা তো খালি হাতে আসিনি আর খালি হাতে যাবও না, তাই না? আমরা আত্মারা ভরপুর হয়ে এসেছিলাম সত্যযুগে, এখন আবার ভরপুর হচ্ছি, অবিনাশী জ্ঞানরত্ন ধারণ করছি। তাই বাবা বলছেন যে তোমাদের এখন এই ফকির থেকে আমির হয়ে উঠতে হবে। এই অবিনাশী জ্ঞানরত্নকে ধারণ করে জমা করতে হবে, নিজের মধ্যে ধারণ করতে হবে। তো বাবা বলছেন কি, কেন? তোমরা হচ্ছ রূপ বসন্ত, অর্থাৎ কি তোমরা জ্ঞানী যোগী আত্মা। অর্থাৎ রূপ মানে কি যোগী, আর বসন্ত মানে জ্ঞানী। তো বাবা বলছেন জ্ঞানী যোগী আত্মা তোমরা। তো জ্ঞান যোগ আমাদের কি 4টে সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্ট, তার মধ্যে মুখ্য হচ্ছে কি যোগ। তো জ্ঞান হচ্ছে থিওরি, যোগ হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্রশ্ন হচ্ছে, কোন শুভ ভাবনা রেখে পুরুষার্থে সর্বদা তৎপর থাকতে হবে? উত্তর, সর্বদা এই শুভ ভাবনা রাখতে হবে যে আমরা আত্মারা শতপ্রধান ছিলাম, আমরাই বাবার থেকে শক্তির উত্তরাধিকার গ্রহণ করেছিলাম, এখন আবার তা গ্রহণ করছি। তো বাবা বলছেন কি, সবসময় এই শুভ ভাবনা রাখো যে আমরা শতপ্রধান ছিলাম। এটা ভুলে গেলে চলবে না। এতদিন ভুলে গেছিলাম, বাবা তো এখন আবার আমাদের স্মৃতিচারণ করিয়ে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন। এই জন্য বারবার মনে রাখতে হবে আমরাই ছিলাম শতপ্রধান। তাহলে যেটা ছিলাম আবার সেই জায়গাতেই আবার ফিরে যাচ্ছি। তো বাবা বলছেন এখন বাবার থেকে শক্তির উত্তরাধিকার গ্রহণ করেছিলাম, আমরাই বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করেছিলাম শক্তির, এখন আবার আমরাই গ্রহণ করছি, কারণ আমরাই অধিকারী আত্মা। এই রকম শুভ ভাবনা রেখে পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে। তো অনেক সময় অনেকের মনে এসে যায় না, কি জানি হবে কি না, পারবো কি না। বাবা বলছে না, এই ধরনের নেগেটিভ ব্যর্থ চিন্তাভাবনা করবে না, কারণ যেটা আমরা ব্যর্থ নেগেটিভ চিন্তা করব সেটাই কিন্তু আমরা আকর্ষিত করছি। এই জন্য সবসময় পজিটিভ, যে আমরাই ছিলাম, আমরাই আছি, আর হব। পজিটিভ সংকল্পের কিন্তু অনেক পাওয়ার। তো এই রকম ভেবো না যে সকলে কি আর শতপ্রধান থোড়াই হবে না। স্মরণের যাত্রায় থাকার নিরন্তর পুরুষার্থ করতে হবে, সার্ভিসের দ্বারা শক্তি প্রাপ্ত করতে হবে। তো বাবা বলছেন সবাই শতপ্রধান হতে পারবে না। বাবা বলছেন যেরকম বাবা বলছেন সেইভাবে বাবাকে যদি স্মরণ করতে পারতো তাহলে হতো, কিন্তু বাবা বলছেন সবাই তো একরকমভাবে বাবার শ্রীমতে চলবে না, স্মরণ করবে না, এই জন্য সবাই শতপ্রধানও হতে পারবে না। কিন্তু বাবা বলছেন স্মরণের যাত্রায় থাকার নিরন্তর পুরুষার্থ করতে হবে তোমাদের, তবেই কিন্তু শতপ্রধান হতে পারবে। আর সেবা যত করবে তার দ্বারা শক্তিও প্রাপ্ত হবে। অর্থাৎ আগে প্রথমে স্বসেবা, তারপর বিশ্বসেবা। মুরলির প্রথমে গীত বেজেছে, এই পাপের দুনিয়ার থেকে এখন এসে নিয়ে চলো। ওম শান্তি। এটা হলো পড়াশোনা, প্রতিটি কথা বুঝতে হবে। আর যেসব সৎসঙ্গ ইত্যাদি আছে সেই সব হলো ভক্তি করতে করতে ভিখারি হয়ে গেছে, বেগার হয়ে গেছে। বাবা বলছেন যে দেখো এইখানে এই সৎসঙ্গ মানে কি, এখন এই যে সত্য পিতার সঙ্গ করছি আমরা, তাই না? সত্য পিতার কাছে এসে সত্য জ্ঞান শুনছি আমরা, এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফিকে জানছি। তো এটা হচ্ছে পড়াশোনার, এই পড়াশোনার দ্বারা আমরা কিন্তু শুধু 21 জন্ম না, 84 জন্মের ভাগ্য বানাই। বাকি বাবা বলছেন এই ভক্তিমার্গে যে সৎসঙ্গ আছে সেগুলো তো ভক্তির জন্য, ওইখানে তো না আত্মার জ্ঞান দেওয়া হয়, না পরমাত্মার, আর না কোনো লক্ষ্য দেওয়া হয়। ওখানে ভক্তি করতে করতে মানুষ এই দুনিয়াতে ভিখারি হয়ে গেছে বাবা বলছেন, তাই না? ভক্তি করেছে, এত ভক্তি বেড়েছে, কিন্তু তার মানে কি সেই জ্ঞান গুণ শক্তি তো হারিয়েই ফেলেছে সবাই। তো বাবা বলছেন সব দিক থেকে এই দুনিয়া এখন ভিখারি হয়ে গেছে। তারা বেগার্স, ফকির এক রকমের, তোমরা হলে আরেক রকমের বেগার্স। এটা কারোর জানা নেই যে আমরা আমির ছিলাম। তোমরা ব্রাহ্মণেরা জানো যে আমরা বিশ্বের মালিক আমির ছিলাম। তো বাবা বলছেন যে এই ধরনের যারা ভিখারি ফকির তারা এক ধরনের, আর তোমরা তো আরেক ধরনের। কারণ বাবা বলছেন তোমরা তো আমির ছিলে, সব থেকে ধনী ছিলে, আর তোমরাই কি ব্রাহ্মণরা এখন জানো যে আমরা বিশ্বের মালিক ছিলাম, আর এখন আমরা আবার সেখান থেকে
ভিখারি হয়ে গেছি, অর্থাৎ কি না জ্ঞান গুণ শক্তি রয়েছে আত্মার মধ্যে, না এই দুনিয়ার ধন দৌলত কিছুই নেই। তো বাবা বলছেন এখন এটা হলো পড়াশোনা, তোমাদের ভালো মতো পড়াশোনা করতে হবে, ধারণ করে আবার তাদের ধারণ করানোর প্রচেষ্টা চালাতে হবে। বাবা বলছেন আগে নিজে ধারণ করো, অর্থাৎ কি করে বুঝবো যে আমাদের জ্ঞানটা ধারণ করেছে কি না? বাবা যেমন বলেন যে বাচ্চারা কাউকে দুঃখ দিও না, সুখ দাও। তাহলে আমি যদি কাউকে দুঃখ না দিই, কোনো রকম কটু কথা কাউকে না বলি, পরনিন্দা পরচর্চা না করি, আমি যদি সবাইকে মধুর বাণী অর্থাৎ কথার দ্বারা, কর্মের দ্বারা, তাই না, মনসা দ্বারা, শুভ ভাবনা শুভ কামনার দ্বারা যদি সবাইকে সুখ দিই, তবে বুঝতে হবে যে আমি জ্ঞানটা ধারণ করেছি। আর যদি বাবার জ্ঞান শোনা সত্ত্বেও আমি কথায় কথায় রেগে যাই, পরনিন্দা পরচর্চা করি, তার মানে বুঝতে হবে আমি এখনও জ্ঞান বুঝিনি। তো বাবা বলছেন কিন্তু এইভাবে নিজেও ধারণ করো আর অন্যদেরকেও ধারণ করানোর চেষ্টা চালাতে হবে। অবিনাশী জ্ঞান রত্ন ধারণ করতে হবে। আত্মা তো হলো রূপ বসন্ত, অর্থাৎ জ্ঞানী যোগী, আত্মাই ধারণ করে। আর শরীর হচ্ছে বিনাশী, যেটা কোনো কাজের জিনিস হয় না, সেই সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়। শরীরও কাজের না থাকলে তখন আগুনে জ্বালিয়ে দেয়, আত্মাকে তো জ্বালায় না। আমরা হলাম আত্মা। যে দিন থেকে রাবণ রাজ্য হয়েছে তো মানুষ দেহ অভিমানে এসেছে। তো বাবা বলছেন আত্মা তো অজর অমর অবিনাশী, তাই না? আত্মাকে তো জ্বালানো যায় না, আত্মাকে না জলে ডুবানো যায়, আত্মাকে না আগুনে পোড়ানো যায়, আর না আত্মাকে কাটা যায়, আর না আত্মাকে বায়ু শুকাতে পারে। কিন্তু শরীর তো বিনাশী, এই জন্য শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়। অর্থাৎ আত্মাই শরীরের মালিক। যতদিন আত্মা শরীরে রয়েছে শরীরের ভ্যালু রয়েছে, আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে ওই শরীরের কোনো মূল্য থাকে না বলে শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়। তো বাবা বলছেন যেদিন থেকে রাবণ রাজ্য অর্থাৎ দাপর থেকে আমরা, বাবা বলছেন দেহ বিমানে এসে গেছো তোমরা, আমি হলাম শরীর, এটা সুনির্দিষ্ট হয়ে যায়। তো দাপর থেকেই আমরা নিজেদেরকে শরীর মনে করতে শুরু করেছি। বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরা ভুলে গেছি যে আমি আত্মা। কিন্তু আত্মা তো হলো অজর অমর অবিনাশী। অমরনাথ বাবা এসে আত্মাদের অমর করে তোলেন, তাই না? তো এতদিন আমরা কি ভাবতাম যে আমি মরে যাব এরকম ভয় পেতাম। কিন্তু এখন আমরা কি জানি? এখন আমাদের তো ভয় লাগে না, কারণ আমি জানি কি আমি আত্মা তো অমর। আমি আত্মাকে তো কখনো জ্বালানো যায় না, পোড়ানো যায় না, বা ডুবানো যায় না। তো কে অমর করে তুললেন আমাদের, কে প্রাণ ফিরিয়ে দিলেন? আমাদের বাবা অমরনাথ বাবা এসে। তো অমর আত্মাদের নাথ, এই জন্য বলা হয় অমরনাথ। তো সেখানে তো নিজের সময় অনুযায়ী নিজের খুশি মতো এক শরীর ছেড়ে দ্বিতীয় ধারণ করে, কারণ আত্মা হলো মালিক। তো সত্যতেতাতে আত্মারা কি নিজের ইচ্ছা মতন শরীর ত্যাগ করবে আর অন্য শরীর ধারণ করবে, কিন্তু এখানে তো সেটা হয় না। যখন মনে হবে শরীর ত্যাগ করবে, সেখানে শরীরের আয়ু দীর্ঘ হয় সাপের মতন। এখন তোমরা জানো যে এটা তোমাদের অনেক জন্মের শেষের জন্মের পুরানো খোলস। তো বাবা বলছেন সত্যযুগে তো দীর্ঘায়ু হয়, অর্থাৎ 150 বছরের আগে তো কেউ শরীর ছাড়বে না। তো ওখানে হচ্ছে কি এক সাপ যেমন খোলস ছাড়ে, তেমনি ওখানে সবার মনে থাকবে যে আমি আত্মা অজর অমর অবিনাশী, এই শরীরটা আমরা পরিবর্তন করছি আর কি। তো এখন তোমরা জানো যে এটা তোমাদের অনেক জন্মের শেষের জন্মের পুরানো খোলস, অর্থাৎ 84 জন্মের এটা হচ্ছে আমাদের অন্তিম জন্ম। আর এরপর আমরা এই পুরানো দুনিয়াতে তো আর আসবো না, জন্মাবো না, নতুন দুনিয়াতে সোনার চামচ মুখে নিয়ে করে আমরা জন্মাবো, তাই না? তো 84 জন্ম সম্পূর্ণ করেছো। কারোর আবার 60-70 জন্ম আছে, কারোর 50 জন্ম আছে। ত্রেতাতে আয়ু কিছু না কিছু কম হয়ে যায়, সত্যযুগে সম্পূর্ণ আয়ু হয়ে থাকে। তো বাবা বলছেন সবাই তো 84 জন্ম পাবে না। 84 জন্ম কারা পাবে? যারা সত্যযুগের প্রথম জন্মে আসবে। সত্যযুগের প্রথম জন্মে তো 9 লাখ আত্মা থাকবে। তো সেই 9 লাখের মধ্যে যারা আসবে তারাই কিন্তু সম্পূর্ণ 84 জন্ম পাবে। আর যে 150 বছর পর আসবে বা দ্বিতীয় জন্মে আসবে সত্যযুগে, তার মানে তার কি একটা জন্ম কম হয়ে গেল, 83। যে 2টো জন্ম পর আসবে, সত্যযুগের 2টো জন্ম পর আসবে অর্থাৎ 300 বছর পর, তার আবার 82 জন্ম হয়ে যাবে, 82। আর যদি কেউ 4টে-5টা জন্ম পর আসে বা কেউ ত্রেতাতে আসে, সেই অনুযায়ী তাদের কম কম জন্ম হবে টোটাল। তো বাবা বলছেন এখন পুরুষার্থ করতে হবে যে আমরা সর্বপ্রথম সত্যযুগে আসব। তাহলে আমাদের কি চেষ্টা করা উচিত? সত্যযুগে সব থেকে প্রথমে। কেন? কারণ কি পরমধামে তো বাবা বলেন বসে থেকে তো কিছু বুঝবে না, ওখানে তো আত্মার সংকল্পও চলবে না, আর কোনো আত্মার এটা ফিল আসবে না যে আমি ভগবানের কাছে বসে আছি, আমার শিব বাবার কাছে, তাহলে তো কেউ আসতেই চাইতো না, তাই না? কিন্তু বাবা কি বলেন, পরমধামে বসে থেকে কোনো লাভ নেই। এই জন্য পুরুষার্থ করে চেষ্টা করো সত্যযুগের প্রথমে
প্রথম জন্মে আসার। কারণ পরমধামে তো সংকল্প চলবে না, আর বুঝতেও পারবো না যে বাবার সাথেই আছি, তাহলে ওখানে শুধু শুধু বসে থাকা মানে সময় মানে লস হয়ে গেল না আমাদের। অর্থাৎ প্রথম জন্মের সুখটা তো দেখতেই পাবো না, কৃষ্ণের সাথে আমরা তো পার্ট প্লে করতে পারবো না। এই জন্য সত্যযুগের প্রথম জন্মে আসার জন্য পুরুষার্থ করতে হবে। সেখানে শক্তি থাকে, তাই অকাল মৃত্যু হয় না। স্বর্গে আত্মার মধ্যে শক্তি থাকে, শক্তি কম হতে থাকে তো আবার আয়ুও কম হয়ে যেতে থাকে। তো আত্মা সত্যযুগ থেকে পার্ট প্লে করতে করতে কি হয়, আস্তে আস্তে আত্মার মধ্যে যে শক্তি, সেই শক্তি কম হতে থাকে। যেমন একটা মোবাইল আমরা যদি সকালবেলা চার্জ করি আর সারাদিন যদি ইউজ করি, তাহলে রাত্রিবেলা এসে সন্ধ্যের পরে সে তো চার্জ কমে যাবে। ঠিক সেরকম আমরা আত্মারা পরমধাম থেকে স্বর্গতে যখন নাবি সত্য যুগে, তখন শরীরে প্রবেশ করে পার্ট প্লে করতে করতে তো আমাদের আত্মারূপী ব্যাটারির মধ্যেও তো এই শক্তি কি ক্ষয় হতে থাকে, ইউজ হয়, যেহেতু কর্ম করছি। এই জন্য করতে করতে বাবা বলছেন কি তোমাদের আয়ুও কম হয়ে যায় আস্তে আস্তে। এখন বাবা যেমন সর্বশক্তিমান হন, তোমাদের আত্মাদেরও শক্তিমান করে তোলেন। তো বাবা যেমন সর্বশক্তিমান, তো বাবা আমাদেরকে এতটাই ভালোবাসেন যে বাচ্চাদেরও বাবা মাস্টার সর্বশক্তিমান বানিয়ে দেন জ্ঞান গুণ শক্তির দ্বারা। বাবার থেকে শক্তির উত্তরাধিকার নিতে থাকো। পাপ আত্মারা তা শক্তি নিতে পারে না। পূর্ণ আত্মা হলে তবে শক্তি প্রাপ্ত হয়। তো পূর্ণ আত্মা কারা? আমরা। এই জন্য বাবার থেকে শক্তি পাচ্ছি আমরা, এই জন্য আমরাই শিব শক্তি। এটা ভেবে দেখো, আমাদের আত্মা শতপ্রধান ছিল, সব সময় শুভ ভাবনা রাখা উচিত। তো আমরা কবে শতপ্রধান ছিলাম? সত্যযুগে। আর ত্রেতাতে শত, আর দাপরে রজ, আর কলিযুগে তম। তো এই রকম নয় যে সকলেই শতপ্রধান হবে, কেউ তো শতও হবে, অর্থাৎ কেউ ত্রেতাতেও যাবে, তাই না? সত্যযুগে তো কম সংখ্যক যাবে, প্রথম জন্মে 9 লাখ আর শেষ অবধি টোটাল 2 কোটি, বাকি তো 31 কোটি আত্মা তো ত্রেতাতেই যাবে, তাই না? তো এই জন্য অর্থাৎ শত। তো তাই বাবা বলছে নিজেকে বোঝানো উচিত যে আমরা একদম প্রথমে শতপ্রধান ছিলাম, নিশ্চয়ের দ্বারাই শতপ্রধান হব। তাহলে যদি আমরা শতপ্রধান হই তবেই প্রথম জন্মে আসব সত্যযুগে। আর কিসের দ্বারা হব শতপ্রধান? নিশ্চয় রাখতে হবে, বাবার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো দৃঢ় বিশ্বাস যার থাকবে না, নিশ্চয় যার থাকবে না, সে কী হবে? ফেল হবে। সংশয় বুদ্ধি, তাই না, বিনাশান্তি। তো তার মানে কি, যারা সংশয় রাখবে বাবার প্রতি, বিশ্বাস রাখবে না, তারা কিন্তু ফেল করবে অন্তিম পরীক্ষায়, আর তারা তেতাতে চলে যাবে। আর যাদের নিশ্চয় থাকবে তারাই কিন্তু শতপ্রধান হয়ে সত্যযুগে আসবে। এই জন্য যে কোনো পরিস্থিতি আসুক, আমাদের কি মনে রাখতে হবে, যেমন আজকের গতকালের মুরলিতে বাবা কি বলেছেন, যে তোমরা চিন্তা করো না, তোমরা সেবা করো, বাবার দায়িত্ব, তোমাদের সব দায়িত্ব বাবার। তাহলে বাবা যখন দায়িত্ব নিয়েছেন, বাবা যখন এসেছেন, তখন আমাদের তো নিশ্চয় রাখা উচিত। তো নিশ্চয় বুদ্ধিরই বিজয় হয়। যেমন একটা উদাহরণ আছে, একবার এক পেট্রোল পাম্পে একজন ধনী ব্যক্তি বেশ অনেক মূল্যবান একটা গাড়ি, কোটি টাকার মূল্যের একটা গাড়ি, 4 চাকা গাড়ি করে এসেছেন। এইবার যে পেট্রোল দিচ্ছিল সে গাড়িতে, সে চারদিকে ঘুরে ঘুরে গাড়িটা দেখছে। আর ওই গাড়ির যে মালিক বসেছিলেন, সে বলছে যে তোমার কি এই গাড়িটা পছন্দ? ওর এমনভাবে দেখছে, তো গাড়ির মালিক ওকে জিজ্ঞাসা করলেন, বলছে হ্যাঁ গাড়িটা তো খুব সুন্দর। বলছে তুমি কি চাও? বলছে আপনি কী যে বলেন, আমি এখানে কাজ করি, আমি কী করে এই গাড়ি পেতে পারি? আপনি কেন আর কি ঠাট্টা করছেন? তখন ওই মালিক কী করলো, একটা কার্ড বার করে দিল যে এইটা আমার অ্যাড্রেস, তুমি যাও আমার সাথে আসবে, দেখা করো, তাহলে তুমি আমার এখানে কাজ করো, তবেই তুমিও তোমার ইচ্ছা পূরণ করতে পারবে। তো ওকে কার্ডটা দেওয়ার পরে মালিক তো চলে গেল, গাড়ির মালিক। এবার ওই পেট্রোল পাম্পের ছেলেটা, ওর বিশ্বাস হলো না, নিশ্চয় হলো না, ও কী করলো, কার্ডটা ডাস্টবিনে ফেলে দিল। আর আরেকজনও যে পেট্রোল পাম্পে তেল দিচ্ছিল, সে ঘটনাটার সাইডে দাঁড়িয়ে শুনছিল, দেখছিল। আর সে কী করলো, অন্য একজন ওই কার্ডটা তুলে নিল। নেওয়ার পরে সে হয়তো দেখা করেছে। ঠিক এর 5-7 বছর 10 বছর পরে এইবার ঠিক ওরকমই আর একটা গাড়ি, ঠিক ওরকমই দেখতে, খুব সুন্দর একটা গাড়ি করে, 4 চাকা গাড়ি করে ওরকমই একজন পেট্রোল নিতে এসেছে পেট্রোল পাম্পে। তখন ওই ছেলেটাই আবার সেই ঘুরে ঘুরে ওই গাড়িটাকে দেখছে। তখনও সেই ওই গাড়ির মালিক বলছে যে তুমি আমাকে চিনতে পারছো? তখনও ভালো করে দেখে মনে পড়েছে যে হ্যাঁ, আরে এ তো এখানেই কাজ করতো পেট্রোল পাম্পে। তখনও বলছে যে দেখো, মনে আছে, মনে করো, আজ থেকে 10 বছর আগের কথা, যে একজন এসে তোমাকে একটা কার্ড দিয়েছিল, তোমার গাড়িটা ভালো লেগেছিল,
তাই কার্ড দিয়েছিল, তোমাকে যেতে বলেছিল, কিন্তু তোমার বিশ্বাস হয়নি, তুমি তো কার্ডটা ফেলে দিয়েছো ডাস্টবিনে, মনে পড়ে? তো আমি কিন্তু সেই কার্ডটা তুলে নিয়ে গিয়ে তার সাথে দেখা করেছিলাম, আর বিশ্বাস রেখেছিলাম আমার যে নিশ্চয়ই উনি যখন দিয়েছে যে একবার যাই না, তো বিশ্বাস করে আমি গেছি বলে দেখো আজকে এই গাড়ির মালিক আমি হতে পেরেছি। তো তার মানে কি এই বিশ্বাস আর কি। তো বাবাও কি বলছেন, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, তো নিশ্চয় রাখতে হবে বাবার প্রতি। বাবা তো সবসময় এটাই বলেন যে নিশ্চয় রাখলে, বিশ্বাস রাখলে তার দায়িত্ব তো বাবার হয়ে যায়। বাবা তো বলেন আমার যে বাচ্চারা শ্রীমতে চলবে, নিশ্চয় রাখবে, তাদের গায়ে আমি আঁচড়ও লাগতে দেবো না। তো এইরকম না যে আমরা কি করে শতপ্রধান হতে পারি, আবার ভুলে যায়। তো অর্থাৎ কি, অনেকের নিশ্চয় নেই যে আমি কি করে হব শতপ্রধান। বাবা শ্রীমত দিচ্ছেন, শ্রীমতে চললেই হয়ে যাবে, বাবা তো শক্তি দিচ্ছেন। তো স্মরণের যাত্রায় তারা থাকে না, ভুলে যায়। যত সম্ভব পুরুষার্থ করা উচিত। তো বাবা এখন কি বলছেন, যতটা পারো তোমরা, আমাদের তো বাবা কি বলেন, তোমরা তো কর্মসন্ন্যাসী নও, তোমরা তো কর্মযোগী। কর্মসন্ন্যাসী মানে কি, যারা কর্মকে ত্যাগ করে বাইরে জঙ্গলে বা গুহাতে চলে যায়, কিন্তু আমরা তো কর্মযোগী, অর্থাৎ কর্ম করতে করতেই কিন্তু বাবার স্মরণ করতে হবে। আর এছাড়া যখন আমরা কাজের বাইরে যখন সময় পাবো, তখনও আমাদের কিছু সময় বসেও বাবার স্মরণে থাকা উচিত। নিজেকে আত্মা মনে করে শতপ্রধান হতে হবে। সকল মানুষ মাত্রই এই সময় হলো তমপ্রধান, কারণ কলিযুগ, তমপ্রধান একদম অন্তিম সময় চলছে। আত্মাকে এখন শতপ্রধান হতে হবে বাবার স্মরণে থেকে। তো বাবা বলছেন কি, বাবার স্মরণে না থাকলে কিন্তু আত্মা শতপ্রধান হতে পারবে না, আর শতপ্রধান না হয়ে তো সত্যযুগে যাওয়া যাবে না। এর সাথে সাথে সার্ভিসও করলে তখন শক্তি প্রাপ্ত হবে। তো বাবা বলছেন বাবার শ্রীমতেও চলো, অর্থাৎ বাবার স্মরণে থাকো, আর সেবা করলেও তখন শক্তি পাওয়া যায়, কারণ দুয়া পাওয়া যায় সেবা করলে, আর দুয়ার দ্বারা কি হয়, আত্মা শক্তিশালী হয়ে যায়। মনে করো কেউ সেন্টার খুললো, তো অনেকের আশীর্বাদ তার মাথায় আসবে। তো মানুষ ধর্মশালা তৈরি করে যেন যে কেউ এলেই বিশ্রাম করতে পারে, আত্মা তাতে খুশি হয়, তাই না? তো যারা থাকবে তারা আরাম পেলে তবে তাদের আশীর্বাদ যে ধর্মশালা তৈরি করেছে তাদের ওপর আবার বর্ষিত হবে। তারপর পরিণাম কি হবে, পরের জন্মে সে সুখী থাকবে, ভালো বাড়ি পাবে, বাড়িতে ভালো সুখ প্রাপ্ত করবে। এই রকম না যে কখনো রোগ হবে না। তো বাবা বলছেন কেউ ধর্মশালা খুললে সেই ধর্মশালায় গিয়ে যারা আরাম পাবে, তাই না? তো বাবা বলছেন তো সেই তাদের যে আশীর্বাদ দুয়া, তো কার ভাগ্যে জমা হবে, যিনি বানিয়েছেন ওই ধর্মশালা। কিন্তু বাবা বলছেন কি, তার জন্য যে বানিয়েছেন ধর্মশালাটা, এই জন্য পরের জন্মে সে সুখী হবে, সে ভালো বাড়ি পাবে। কিন্তু বাবা বলছেন এরকম নয় যে তার কখনো রোগ হবে না, শুধু ভালো বাড়ি পাবে। হসপিটাল খুললে তবে স্বাস্থ্য ভালো থাকবে, ইউনিভার্সিটি খুললে পড়াশোনায় ভালো হবে, কারণ কি সব কিছু কর্মের ওপর, যেরকম কর্ম সেই অনুযায়ী ফলও পাওয়া যায়, তাই না? তাই বাবা বলছেন কেউ যদি ইউনিভার্সিটি খুলে দেয়, পড়াশোনায় সে পরের জন্মে ভালো হয়। তো স্বর্গে তো এই হসপিটাল ইত্যাদি হয় না, এখানে তোমরা পুরুষার্থ করে 21 জন্মের জন্য প্রারব্ধ অর্জন করো। তো বাবা বলছেন স্বর্গে তো হসপিটাল ডাক্তার কিছুই থাকবে না, তাই না? ওখানে পুলিশ কোর্ট এসব ইত্যাদি কিছুই থাকবে না, ওখানে তো লড়াই ঝগড়ার কোনো ব্যাপারই নেই। তাই বাবা বলছেন কি, তোমরা যদি এখানে পুরুষার্থ করো তাহলে 21 জন্মের জন্য তোমরা এরকম ভালো প্রারব্ধ অর্জন করে ফেলছো। অর্থাৎ কি না, ওখানে তোমাদের মহলের অভাব হবে, আর না ধন সম্পদের অভাব হবে, আর সুস্বাস্থ্য তো ওইখানে সবার থাকবে। তো বাবা বলছেন আর লড়াই ঝগড়াও থাকবে না। এছাড়া সেখানে হসপিটাল কোর্ট পুলিশ থাকবে না, অর্থাৎ স্বর্গে সত্যযুগে। এখন তোমরা যাচ্ছ সুখধামে, মানে সত্যযুগে। সেখানে উজির বা পরামর্শদাতা থাকে না, উচ্চতমের চেয়ে উচ্চ নিজেরা মহারাজা মহারানী। তারা কি আর উজিরের পরামর্শ নেবে? পরামর্শ তখন পাওয়া যায় যখন বুদ্ধিহীন হয়ে যায়, যখন বিকারে নিচে নেমে যায়। বাবা বলছেন এই দাপট থেকে সবার পরামর্শদাতা বা উজির রাখার প্রয়োজন পড়বে। এই জন্য তো মন্ত্রীমহল, তাই না, এত মন্ত্রীদের রাখা হয়। কিন্তু বাবা বলছেন কি, সত্যযুগে তো মহারাজা মহারানীরা থাকবে, তারা কিন্তু এই যে এখন আমরা বাবার শ্রীমতে চলে, এক মত আমাদের, এক শ্রীমতে চলে আমরা আত্মারা যে তৈরি হয়ে যাচ্ছি, বাবা এখান থেকেই আমাদের রেডি করে পাঠাচ্ছেন সত্য যেটাতে। এই জন্য ওখানে গিয়ে আমাদের আর কারোর মত নেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এই শ্রীমতের দ্বারাই আমরা ওখানে চলবো, ডিসিপ্লিন নিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা সংস্কার নিয়ে যাচ্ছি। তো বাবা বলছেন এখন বিনাশ সম্মুখে উপস্থিত। তোমরা বাচ্চারা জানো যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। আমরা ভারতের সেবা করে দৈবী রাজ্য স্থাপন করি, আবার আমরা রাজ্য করব। গাওয়া হয় ফলো ফাদার, তো ফাদার শোজ সন, সন শোজ ফাদার। বাচ্চারা
জানে যে এই সময় শিব বাবা ব্রহ্মাতনে এসে আমাদের অধ্যয়ন করান। তো বাবা বলছেন কি, বাবা বাবা এসেছেন আমাদের নিতে, এখন আমাদের ঘরে ফিরতে হবে, বারবার মনে রাখতে হবে এটা অন্তিম জন্ম, এবার কিন্তু ঘরে ফিরতে হবে। আর ঘরে ফেরার আগে কি করতে হবে, আগে দৈবী রাজ্য স্থাপন করে যেতে হবে, নাহলে এসে থাকবো কোথায়, তাই না? তো আবার বাবা বলছেন কি, আবার আমরা দৈবী রাজ্যেই রাজত্ব করব, এই জন্য স্থাপন করছি আমরা। স্থাপন করে এবার বিনাশ হয়ে গেল, এবার আমরা রেস্টে যাব 1 বছরের জন্য পরমধাম, তারপর আবার এসে আমরা দৈবী রাজ্যে রাজত্ব করব। বাবা বলছেন কি, গা হয় ফলো ফাদার, ফাদার শোজ সন। তো বাবা যেমন বাচ্চাদেরকে প্রত্যক্ষ করছেন, তেমনি বাচ্চারাই তো আবার বাবাকেও প্রত্যক্ষ করবে, বাচ্চাদের ডিউটি, এটা কর্তব্য। তো এখন শিব বাবা এসে ব্রহ্মা বাবার শরীরে এসে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। তো বোঝাতেও হবে সেইভাবে, আমরা ব্রহ্মাকে ভগবান বা দেবতা বলে মান্য করি না, ইনি তো পতিত ছিলেন, বাবা তো পতিত শরীরে প্রবেশ করেছিলেন। কল্পবৃক্ষে দেখো ওপর দিকে একদম শীর্ষস্থানে দাঁড়িয়ে আছে, তাই না? পতিত বলে আবার নিচে পবিত্র হওয়ার জন্য তপস্যা করে আবার দেবতায় পরিণত হয়। তো বাবা বলছেন আমাদের নিজেদেরকেও বুঝতে হবে, অন্যদেরকেও বোঝাতে হবে যে শিব বাবা কার শরীরে প্রবেশ করেন, ব্রহ্মার। শিব পুরাণেও এই কথা লেখা রয়েছে, যে ওখানে বলা রয়েছে শিব বাবা বলছেন যে আমি ব্রহ্মার ললাটে প্রবেশ করে আমি নতুন সৃষ্টির নির্মাণ করি, এটা শিব পুরাণে লেখা রয়েছে। তো এখন তো সেটাই হচ্ছে, তাই না? তো বাবা বলছেন যে, তো ব্রহ্মা বাবা কি পতিত ছিলেন, তো পতিত শরীরেই শিব বাবা প্রবেশ করেছিলেন, কিন্তু ব্রহ্মা বাবা যেহেতু সব থেকে বেশি ভক্তি করেছেন, এই জন্য ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই বাবা আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন, অর্থাৎ ব্রহ্মার দ্বারা স্থাপনার কাজ করাচ্ছেন। তবে হ্যাঁ, বাবা কি বলেন, ব্রহ্মা বাবাকে এখন পুরুষার্থী, ব্রহ্মা বাবাকে দেবতা বলা যাবে না, ব্রহ্মা বাবা হচ্ছেন এখন পুরুষার্থী সঙ্গমে, আর ব্রহ্মা বাবাকে ভগবানও বলা যাবে না, ভগবান তো শিব বাবা একজনই। তো বাবা বলছেন যে বাবা তো পতিত শরীরে প্রবেশ করেছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীর মানে পতিত শরীর, পতিত দুনিয়াতে এসেছেন। তো কল্পবৃক্ষে কি দেখানো হয়েছে, শীর্ষে একদম ওপরে দেখানো হয়েছে যে ব্রহ্মা বাবাকে, অর্থাৎ কি সম্পূর্ণ পতিত আত্মা আর কি, কলিযুগের শেষে। আর পতিত বলে আবার নিচে পবিত্র হওয়ার জন্য তপস্যা করে আবার দেবতায় পরিণত হয়। আর নিচে কল্পবৃক্ষের নিচে শিকড়ে দেখানো হয়েছে মূলে যে ব্রহ্মা কুমারীদের দেখানো হয়েছে, ব্রহ্মা বাবা মাম্মাকে দেখানো হয়েছে, অর্থাৎ ব্রহ্মা বাবা সঙ্গমে এসে আবার পুরুষার্থ করে পবিত্র হয়ে তারপর সত্যযুগে গিয়ে দেবী দেবতা হয়েছেন। তো তপস্যা করতে পারে যারা, তারা হলো ব্রাহ্মণ, অর্থাৎ সঙ্গম যুগে যারা তপস্যা করছেন, বাবার শ্রীমতে চলছেন, তারা হচ্ছে ব্রাহ্মণ, ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান ব্রাহ্মণ। তো তোমরা অর্থাৎ ব্রহ্মা কুমারীরা রাজযোগ শিখছ। তো রাজযোগ কারা শিখে, ব্রহ্মা কুমারীরা যারা, তারা। আর সেখানকে শিব বাবা। তো কত ক্লিয়ার, এতে যোগ খুবই ভালো হওয়া উচিত, স্মরণে না থাকলে মুরলিতেও সেই শক্তি থাকবে না। তো বাবা বলছেন যত আমরা বাবার শ্রীমতে চলবো, জ্ঞানী যোগী হব, তত আমাদের মুরলির মধ্যেও শক্তি থাকবে, না হলে কিন্তু মুরলি পাওয়ারফুল হবে না। শক্তি অর্থাৎ কি, নিজেরাই যদি না শোধরাই তো অন্যদেরকে তো আমরা বললেও তাদের মধ্যে প্রভাব পড়বে না। শক্তি পাওয়া যায় শিব বাবার স্মরণে, তো স্মরণের দ্বারাই শতপ্রদান হবে, না হলে শাস্তি খেয়ে আবার কম প্রাপ্ত করবে। তো যত বাবার শ্রীমতে চলবো তত সবাই শতপ্রদান হবে, না হলে কী হবে, বাবা বলছেন শাস্তি খেয়ে সে স্বর্গে যাবে। বাবার এখানে জ্ঞান শুনছে মানে স্বর্গে তো চলে যাবে, কিন্তু সম্পূর্ণ শতপ্রদান না হলে উঁচু পদ পাওয়া যায় না, তখন শাস্তি খেয়ে পবিত্র হতে হবে, আর পদও কম হয়ে যাবে ওখানে স্বর্গে। তো মূল ব্যাপার হলোই স্মরণের, যাকে কিনা ভারতের প্রাচীন যোগ বলা হয়। তো রাজযোগ অর্থাৎ ভারতের প্রাচীন যোগ, এই কথা শাস্ত্র লেখা রয়েছে। আর রাজযোগ ভগবান ছাড়া কেউ শেখাতে পারেন না। তো নলেজের ব্যাপারে কারোর জানা নেই। পূর্বে ঋষিমুনিরা বলতেন রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে আমরা জানি না, তোমরাও পূর্বে কিছু জানতে না। এই 5 বিকারগুলি তোমাদের একদম ওয়ার্থ নট এ পেনি করে তুলেছে, অর্থাৎ মূল্যহীন। তো বাবা বলছেন কি, এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য তো না ঋষিমুনিরা বলতে পারতেন, আর আমরাই জানি না, অর্থাৎ কি যারা আদি থেকে ছিলেন আমরা দেবী দেবতারা, তারাই ভুলে গেছে, তো ঋষিমুনিরা তো পরে এসেছে, তারা কি করে জানবে। তো বাবা বলছেন কি, যে এই 5 বিকারই আমাদেরকে মূল্যহীন করে দিয়েছে দাপর থেকে। এখন এই পুরানো দুনিয়া জ্বলে গিয়ে একদম নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকার নয়। তো এই দুনিয়াতে এখন কিচ্ছু থাকবে না, সব কিছু
এখন বাবা কি বলছেন, সমস্ত কিছু বিনাশ, এই দুই চোখে যা কিছু দেখছি কিচ্ছু থাকবে না। এই কলিযুগের একটা কণাও সত্যযুগে থাকতে পারে না, আর সত্যযুগের একটা কণাও এখানে নেই। অর্থাৎ এটা সম্পূর্ণ তমপ্রধান দুনিয়া, আর সত্যযুগ হবে সম্পূর্ণ শতপ্রধান। তো এই দুনিয়া তো সমাপ্ত হবে। তোমরা সকলে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে ভারতকে স্বর্গে পরিণত করার জন্য তন মন ধন দিয়ে সেবা করছো। তো প্রদর্শনীতেও তোমাদের কাছে জিজ্ঞাসা করলে বলো, আমরা যারা বিকে নিজেদের তন্মন ধনের দ্বারা শ্রীমত অনুযায়ী সেবা করে রাম রাজ্য স্থাপন করছি। তো বাবা বলছেন, তোমাদের জিজ্ঞেস করলে বলো তোমরা যে আমরা আমাদের তন্মন ধন, পুরানো তন অর্থাৎ এই রোগী শরীর যেটা কোনো কাজে লাগবে না, আর এই বিকারী মন এটাও কোনো কাজের নয়, আর আমাদের বিনাশী ধন, কাগজের ধন যেটা আজ আছে কাল থাকবে না। তো যেহেতু এখানে কিছু সবই সমাপ্ত হওয়ার আছে, এই জন্য আমরা তন্মন ধনকে এখন সফল করে নিচ্ছি বাবার শ্রীমতে চলে। তো সফল করে নিলে কি হবে, আবার 84 জন্মের ভাগ্য বানিয়ে নেবো এখানেই বাবার কাছে পড়াশোনা করে। তো বাবা বলছেন এইভাবে বলো সবাইকে যে আমরা সব কিছু সফল করে শ্রীমত অনুযায়ী রামরাজ্য স্থাপন করছি। এখানে তো শ্রী শ্রী 108 বাবা বসে আছেন, তাই না? তো বাবাই তো এই 108-এর মালা কি বাবার স্মরণে থেকে বাবার শ্রীমতে চলেই তো হচ্ছেন সবাই। আর শ্রী শ্রী কাকে বলা হয়? শিব বাবাকে। আর একটা শ্রী দেবী দেবতাদেরকে বলা হয়। আচ্ছা, তো বাবা বলছেন 108-এর মালাও তৈরি করে। মালা তো বড় তৈরি হয়, সেখানে 8 থেকে 108 খুব ভালো রকম পরিশ্রম করে। তো 8 থেকে 108-এর মালায় যারা আসবে তারা তো খুব পরিশ্রম করেছে, তারা তো 100% বাবার শ্রীমতে চলেছে। নম্বর অনুযায়ী তো অনেক আছে যারা ভালো মতন পরিশ্রম করে। তো বাবা বলছেন, তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে আত্মাদের সেবাধারী, সকলের আত্মাগুলিকে জাগৃত করতে সক্ষম। তো এখন আমরা কি ব্রহ্মা বাবার মুখ বংশাবলী সন্তান ব্রাহ্মণরা, বাবা বলছেন কি এই দুনিয়ার আত্মাদেরকে তো আমরাই সেবা করব, তাই না? নিজে আমরা বাবার থেকে শুনছি, শিখছি, পরিবর্তন হচ্ছে, তারপর অন্যদেরকেও আমাদেরকেই পরিবর্তন করতে হবে, অন্য অন্য আত্মাদেরকেই দুনিয়ার। তো বাবা বলছেন কি অন্য আত্মাগুলিকে জাগৃত করতে তোমরা এখন সক্ষম, সবার আত্মাকে। আমি হলাম আত্মা, এটা ভুলে যাওয়ার কারণে দেহ অভিমান এসে যায়। তো বাবা বলছেন দেহ অভিমানের কারণ কি? যেই ভাবি আমরা আমি দেহ মানে আত্মাকে ভুলে যাই আর দেহ মনে করি, তখন অন্যদেরও দেহ মনে পড়ে যায়। আর দেহ মনে পড়ার ফলে কি হয়? দেহ মনে করলে যে নিজের সৌন্দর্য, নিজের পদ পজিশন, হ্যাঁ, কে কতটা ধনী আমরা, কার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, আমার বাড়ি, আমার এই, তো এগুলো বাবা বলছেন মনে পড়ে যায়, তখন অহংকার এসে যায়। আর যদি আত্মা মনে করি তখন কি মনে হয় যে আমি আত্মা কি এখন বেগার থেকে প্রিন্স হতে চলেছি, আমি আত্মা কি ছিলাম আর এখন কি হয়ে গেছি, তাই না? তো বাবা বলছেন কি আর আত্মারা 84 জন্মের পাঠ আমরা পাঠ প্লে করতে করতে এখন অন্তিম জন্মে এসেছি। তো আত্মা মনে করলে আত্মার নানা রকম পাঠের কথা মনে এসে তখন আর অহংকার আসে না। বাবা বলছেন তো আমি অর্থাৎ এই আত্মা কোথা থেকে আসি এটা কারোরই এতটুকুও খেয়াল নেই, এই দুনিয়াতে তো কেউ জানেই না, আত্মার জ্ঞানও নেই সঠিকভাবে। আর যদিও কেউ জানে কিন্তু আত্মা কোথা থেকে আসে তাও কেউ জানে না, কবে আসে আত্মা, কবে আবার ফিরে যায়। এখানে পার্ট প্লে করতে করতে শরীরের ভান দৃঢ় হয়ে গেছে। অর্থাৎ বাবা বলছেন এই যে 84 জন্ম নিতে নিতে আর দাপর থেকে এই 63 জন্মে বাবা বলছেন তোমাদের দেহ ভান এতটাই দৃঢ় হয়ে গেছে যে তোমাদের এখন আত্মা ভাবতে কত সময় লাগছে, আত্মা পাক্কা করতে। তো বাবা বোঝান বাচ্চারা এখন অবহেলা করা ছেড়ে দাও, মায়া খুবই ভয়ানক, তোমরা রয়েছো যুদ্ধের ময়দানে, তোমরা আত্ম অভিমানী হও। তো বাবা বারবার সাবধান করছেন, বাচ্চারা সময় তো এসে যাচ্ছে সামনে, পরীক্ষা আসছে সামনে, তো এই জন্য বাবা বলছেন যে এখন অবহেলা করো না, এখন প্রতিটা সেকেন্ড সফল করো, কারণ মায়াও কিন্তু অনেক ভয়ানক। মায়া যখন আসে তখন কিন্তু আর কিছু মনে থাকে না, তখন কিন্তু একটা ঝড় তুফানই যথেষ্ট জীবনকে তছনছ করতে। তো এটা হলো আত্মাদের আর পরমাত্মার খেলা। গায়ন আছে আত্মা পরমাত্মা আলাদা ছিল দীর্ঘ সময়, তো এটাও শাস্ত্রে গায়ন আছে আত্মা পরমাত্মা আলাগ রহে বহুকাল, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলা দালাল। অর্থাৎ কি আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল। তো বহুকাল বা দীর্ঘ সময় মানে কত বছর? 5000 বছর, এটা তো জানা নেই, বাকি শাস্ত্রে লেখা আছে বহুকাল আলাদা, কিন্তু বহুকাল মানে সেটা যে 5000 বছর এটা ওদের জানা নেই। তো এখন আবার 5000 বছর পর আত্মার সাথে পরমাত্মার মিলন হয়েছে, মিলিত হয়েছি আমরা, বাবার কাছে আমরা পড়াশোনা করছি। এর অর্থ তো তারা জানে না, লিখে দিয়েছে ওরা শাস্ত্রে। তোমরা এখন জানো যে আমরা আত্মারা বাবার সাথে থাকতে পারি, ওটা তো হলো আত্মাদের ঘর, বাবাও থাকেন সেখানে, তার নাম হলো শিব। তো বাবার নাম কি? শিব।
আর শিব কথার মানে কি? কল্যাণকারী। তো বাবা বলছেন আমরা পরমধামে বাবার সাথেই তো থাকি, শিব জয়ন্তীও গাওয়া হয়ে থাকে, দ্বিতীয় কোনো নাম দেওয়াই উচিত নয়। বাবা বলেন আমার আসল নাম হলো কল্যাণকারী শিব, কল্যাণকারী রুদ্র বলা হবে না, কল্যাণকারী শিব বলা হবে। বাবা এখন বোঝাচ্ছেন শিব যাকে কাশীর মন্দিরে বসিয়েছে ওনাকে বলে বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ এই জন্য বলা হয়। এখন আমি তো বিশ্বনাথ নই, বিশ্বের নাথ তোমরা হয়ে ওঠো। বাবা বলছেন আমি তো বিশ্বের নাথ নই, বিশ্বের মালিক তো তোমরা হও, আমি কোনো কিছু হই না। তো ব্রহ্মতত্ত্বের নাথও হও তোমরা, ব্রহ্মতত্ত্বের নাথও হও তোমরা, সেটা হলো তোমাদের বাড়ি, সেটা হলো রাজধানী। তো বাবা এত করুণাময়, এত দয়াময়, আমাদের বাবা এত ভালোবাসেন আমাদের। তো বাবার এক একটা লাইন, বাবা কি বলছেন যে আমি তো কিছুই হই না, বিশ্বনাথ আমি হই না। বাবা বলছেন কি, অথচ বাবারই এত মহিমা করায়, কিন্তু বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরাই হচ্ছে বিশ্বের মালিক, কিন্তু আমাদের এই বিশ্বের মালিক করেন কে? শিব বাবা, তাই না? বাবাই তো করেছেন। তো বাবা আবার কি বলছেন, ব্রহ্মতত্ত্বের নাথ তো তোমরাই। আবার বলছেন যে কারণ সেটা হলো তোমাদের বাড়ি, মানে বাবা সব সময় বাচ্চাদের উঁচুতে রাখেন, হৃদয়ে বসে রাখেন যে আমার বাচ্চারাই হচ্ছে ব্রহ্মতত্ত্বেরও মালিক, আবার রাজধানী অর্থাৎ স্বর্গের রাজধানীও তোমাদের, আমার বাড়ি তো হলো একটাই ব্রহ্মতত্ত্ব। তো বাবা কি বলছেন যে বাবার তো বাড়ি একটাই ব্রহ্মতত্ত্ব, আর বাবা বলছেন তোমরা বাচ্চারা তোমাদের বাড়ি দুটো, এক হচ্ছে রাজধানী এই স্বর্গের, আবার ব্রহ্মতত্ত্ব তোমাদের বাড়ি। তো আমি স্বর্গে আসি না, না আমি নাথ হয়ে উঠি, আমাকে বলেই শিব বাবা, আমার পাঠ হলোই পতিতকে পবিত্র করে তোলা। তো বাবা কি বলছেন, বাবার পাঠ কি? পতিত থেকে পবিত্র করে তোলা। এই জন্যই সবাই গান করেছে হে পতিত পাবন, পতিত পাবন তো শিব বাবাকেই বলা হয়। শিখরাও বলে পুঁতি গন্ধময় বস্ত্র ধোয়ে, কিন্তু অর্থ কিছু বোঝে না। তো শিখরাও কি বলে, মুত পলিতি কাপড় ধোয়ে, অর্থাৎ নোংরা কাপড়, নোংরা কাপড় ভগবান এসে ধোয়ে, মানে কি আমরা এই যে আত্মারা পতিত হয়ে গেছি, তো পতিত থেকে কে পবিত্র করছেন? শিব বাবা, এই জন্য বলা হয় মুত পলিতি কাপড় ধোয়ে। কিন্তু মানে বোঝে না, ওরা বলে দেয় যে কখন এই যে সঙ্গমে এসে বাবা আমাদেরকে পবিত্র করছেন এইটা। তো মহিমাও গায় এক ওঙ্কার সত্যনাম। তো শিখ গুরু নানক কি বলতেন, এক ওঙ্কার সত্যনাম, আঙুল ওপর দিকে, মানে কি এক ওঙ্কার মানে শিবই হচ্ছেন সত্য। তো অজনী মানে জন্ম মরণ রহিত, আমি তো 84 জন্ম গ্রহণ করি না। তো বাবাকে কি বলা হয়? অজনী, কারণ বাবা তো জন্ম মরণের চক্রেই আসেন না। তো আমি এনার মধ্যে প্রবেশ করি, মানুষ 84 জন্ম গ্রহণ করে। বাবা বলছেন বাবা অজন্মা, বাবা কিন্তু 84 জন্ম নেয় না, কিন্তু মানুষই 84 জন্ম নেয়। আমরা এনার আত্মা জানে যে বাবা আমার সাথে একত্রিতভাবে বসে আছেন, তবুও বারে বারে স্মরণ ভুলে যান। ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। বাবা বলছেন ব্রহ্মা বাবা কিন্তু জানে যে আমার শরীরেই শিব বাবা বসে পড়াশোনা করাচ্ছেন, সবাইকে স্থাপনার কাজ করাচ্ছেন, কিন্তু তবুও বারবার ব্রহ্মা বাবা ভুলে যান। এই দাদার আত্মা বলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তো ব্রহ্মা বাবা কী বলছেন যে আমাকেও অনেক পরিশ্রম করতে হয়, তাই না? যে ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা এসেছেন বলে যে পুরুষার্থ করতে হয়নি তা কিন্তু নয়। বাবা বোঝাতে থাকেন যতটা সম্ভব বাবাকে স্মরণ করো, খুবই লাভজনক। এখানে তো সামান্য ব্যাপারেই বিরক্ত হয়ে পড়ে, আবার পড়াশোনা ছেড়ে দেয়। তো বাবা বলছেন কি, এখানে বিরক্ত হয়ে পড়াশোনা ছাড়লে চলবে না, তাহলে নিজেরই ক্ষতি করবে, লাস্টে পস্তাতে হবে। বাবা বলে পরিত্যাগ করে দেয়। বাবাকে নিজের করে জ্ঞান শোনে, সেই জ্ঞান পছন্দ করে, দিব্য দৃষ্টির দ্বারা স্বর্গ দেখে, হ্রাস করে, আহা মায়া আসবে, আমাকে পরিত্যাগ করে দেবে, পালাবে। যিনি বিশ্বের মালিক করে তোলেন তাকে পরিত্যাগ করে দেয়। বড় বড় নামি দামি যারা, তারাও পরিত্যাগ করে। তো বাবা বলছেন কি, বাবার কাছে সে জ্ঞানও শুনছে, জ্ঞান ভালো লাগছে, দিব্য দৃষ্টির দ্বারা স্বর্গও দেখে, হ্রাস করে, তারপরেও বাবা বলছেন কি পরিত্যাগ করে দেয় অনেক সময়। এখন তোমাদের রাস্তা বলে দেওয়া হয়, এরকম না যে হাত ধরে নিয়ে যাবে, এই চোখে তো অন্ধ না। তো বাবা বলছেন তোমাদের হাত ধরে যে নিয়ে যাবেন এরকম ব্যাপার নয়, তোমরা তো অন্ধ না, তোমরা সৃষ্টির আদিমধ্য অন্তকে এখন জানো। এই 84 জন্মের চক্র বুদ্ধিতে আবর্তিত হওয়া উচিত। তো এই 84 জন্মের চক্র মানে কিভাবে আমরা সত্যযুগে কটা জন্ম নিয়েছি, কীরকম আমাদের আয়ু থাকে, আমরা কিভাবে এখানে সুখভোগ করেছি, তেতাতে তারপর কত জন্মের জন্য যাই, ওখানে কত বছর আয়ু থাকে, দাপর থেকে কিভাবে ধর্মাত্মারা আসেন, আমরা কিভাবে নিজেদেরকে হিন্দু বলে দিই, তাই না? তো এইভাবে বাবা বলছেন কি এই 84 চক্রকে স্মরণ করো, যে তুমি আদিস্বরূপ কি, তোমার
মধ্যস্বরূপ কি তোমার অন্তিম ফরিস্তা। তো বাবা বলছেন কি ব্রাহ্মণস্ব ফরিস্তা, বাবা বলছেন সমস্ত স্বরূপকে স্মরণ করো, 84 চক্রকে বুদ্ধিতে ঘোরাও। তো বাবা বলছেন কারণ তোমাদের নামই হলো সদর্শন চক্রধারী, তাই না, যে নিজেকে দেখে নিজের অবগুণের গলা কাটতে হবে, এক বাবাকেই স্মরণ করতে হবে, দ্বিতীয় কেউ যেন স্মরণে না আসে, শেষ পর্যন্ত এমন অবস্থা থাকবে। তো বাবা বলছেন লাস্টে তোমাদের এই অবস্থা হবে কি তখন বাবা ছাড়া আর কাউকে স্মরণ আসবে না, কারণ লাস্টে এমনই দুনিয়ার অবস্থা হবে যে অটোমেটিক সবার মধ্যে বৈরাগ্য চলে আসবে, তখন বাবা ছাড়া আর কারোর কথা কারো মনেও পড়বে না। তো যেমন স্ত্রীর পুরুষের প্রতি লাভ থাকে, ভালোবাসা থাকে, ওদের হলো শারীরিক ভালোবাসা, এক্ষেত্রে তোমাদের হলো আত্মিক ভালোবাসা। তোমাদের উঠতে বসতে পতিরও পতি যিনি, পিতারও পিতা যিনি, তাকে স্মরণ করা উচিত। তো বাবা বলছেন তোমরা তো এখন একমাত্র ভগবানকে ভালোবেসেছ, তো এই জন্য বাবা বলছেন তোমাদের উঠতে বসতেও পতিরও পতিকে, পতি মানে স্বামী, তো স্বামীরও স্বামীকে শিব বাবা, আমাদের যে পিতা তারও পিতাকে শিব বাবা, তো এই জন্য তাকে শিব বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন এই অন্তিম জন্মে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, নিজের পয়সাও সফল করে নিজের কল্যাণ করো, তবে ভারতেরও কল্যাণ হবে। তোমরা জানো যে আমরা নিজের রাজধানী আবার শ্রীমত অনুযায়ী স্থাপন করছি, তো শ্রীমতে চলেই আমাদের রাজধানী স্থাপন হচ্ছে। স্মরণের যাত্রা দ্বারা আর সৃষ্টির আদি মধ্য অন্তকে জানলেই আমরা চক্রবর্তী রাজা হয়ে উঠব। তো বাবা বলছেন চক্রবর্তী রাজা হতে গেলে তোমাকে কি করতে হবে, সৃষ্টির আদি মধ্য অন্তকেও জানো আর বাবাকে স্মরণ করো, তো তারপরে পরিশেষে বাবার কাছে এসে যাবে। শ্রীমত অনুযায়ী চললেই উচ্চ পদ প্রাপ্ত হবে। বাবা কোনো ফাঁসিতে চড়ান না, এক তো বলেন পবিত্র হও আর বাবাকে স্মরণ করো। সত্যযুগে কেউ পতিত হয় না, দেবী দেবতারা খুবই কম থাকে, তারপর আস্তে আস্তে বৃদ্ধি হয়। দেবতাদের তো হলো ছোট বৃক্ষ, মানে কি 33 কোটি, তারপর কত বৃদ্ধি হয়ে যায়, আর দাপরে এসে 100 কোটি হয়ে যায়। তো বাবা বলছেন কি আত্মারা সব আসতে থাকে, এটা হলো তৈরি হয়ে থাকা খেলা। বাবা বলছেন এই খেলা অটোমেটিক বানাই বান রাহি, অর্থাৎ কি বানানোই রয়েছে, যেটা আবার রিপিট হচ্ছে। সত্যযুগে কেউ পতিত হয় না, দেবী দেবতারা খুবই কম, তো তাদের আস্তে আস্তে বাবা বলছেন আবার বৃদ্ধি হতে থাকবে। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার: 1. আধ্যাত্মিক সেবাধারী হয়ে আত্মাদের জাগ্রত করে তোলার সেবা করতে হবে, তন্মন ধন দ্বারা সেবা করে শ্রীমতের আধারে রামরাজ্য স্থাপনার নিমিত্ত হতে হবে। তো বাবা বলছেন তন্মন ধন এখনও যেটুখানি সময় আছে সফল করতে হবে, আমাদের তিনটেই সেবাতে লাগাতে হবে। তাহলে আমরা কি এখানে যদি শরীর সেবাতে লাগাই তন, তাহলে ওখানে গিয়ে সুস্বাস্থ্য পাবো। মনকেও যদি আমরা এখানে সেবাতে লাগাই, মন দ্বারা যদি আমরা সবাইকে শুভ ভাবনা শুভকামনা দিই, তাহলে ওখানে গিয়ে কী হবে, অর্থাৎ যোগের দ্বারা আমরা ওখানে নির্বিকারী মন থাকবে সবার একদম। আর ধনকে সেবাতে লাগালে কী হবে, ওখানে গিয়ে আমাদের অপার ধন দৌলতও থাকবে। তো বাবা বলছেন তো শ্রীমতের আধারে রামরাজ্য স্থাপনার নিমিত্ত তোমাদের এখন হতে হবে, তোমরাই করবে রামরাজ্য স্থাপনা। তো 2 হচ্ছে সদর্শন চক্রধারী হয়ে বুদ্ধিতে 84 জন্মের চক্র আবর্তিত করতে হবে, এক বাবাকেই স্মরণ করতে হবে, দ্বিতীয় কারোর স্মরণ যেন না থাকে, কখনো কোনো ব্যাপারে বিরক্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিতে নেই। তো বাবা বলছেন দ্বিতীয় কারোর স্মরণ যেন না থাকে বাবা ছাড়া, কখনো কোনো ব্যাপারে বাবা বলছেন কি বিরক্ত হয়ে পড়াশোনা ছাড়লে চলবে না। তো বরদান: সংগঠনে থেকে লক্ষ্য আর লক্ষণকে সমান বানানো সদা শক্তিশালী আত্মা ভব। সংগঠনে একে অপরকে দেখে উৎসাহ আসে, আবার অলসতাও আসে, চিন্তা করে এই কাজটা তো এও করে, তাহলে আমি করেছি তো কী হবে, এই জন্য সংগঠন থেকে শ্রেষ্ঠ হওয়ার সহযোগ নাও। বাবা বলছেন দেখো সংগঠনে তোমাদের একে অপরকে দেখে এক সময় উৎসাহ আসে তোমাদের, ও করছে আমাকেও শ্রেষ্ঠ করতে হবে, আবার অনেক সময় অলসও এসে যায়, ও তো করছে তাহলে থাক আমার দরকার নেই। কিন্তু বাবা বলছেন যে না, যে করবে সেই পাবে। তো অনেক সময় বাবা বলছেন যে কেউ কি চিন্তা করে যে এই কাজটা তো ও করে, তাহলে আমি করেছি তো কী হবে। এই জন্য সংগঠন থেকে বাবা বলছেন শ্রেষ্ঠ হওয়ার সহযোগ নিতে হবে। প্রত্যেক কর্ম কিভাবে আমি শ্রেষ্ঠ হব, অন্যরা কিভাবে শ্রেষ্ঠ হচ্ছে আমাকেও করতে হবে। তো প্রত্যেক কর্ম করার আগে এই বিশেষ অ্যাটেনশান বা লক্ষ্য রাখবে যে আমাকে
নিজেকে সম্পন্ন বানিয়ে স্যাম্পেল হতে হবে। তো বাবা বলছেন যে কোনো কর্ম করার আগে আমাকে নিজে কাজটা ভালোভাবে করে স্যাম্পেল হতে হবে, যাতে আমাকে দেখে অন্যরাও করে শ্রেষ্ঠ কর্ম। আমি করে অন্যদেরকেও করাতে হবে। তারপর বারবার এই লক্ষ্যকে ইমার্জ করো, লক্ষ্য আর লক্ষণকে মেলাতে থাকো, তো শক্তিশালী হয়ে যাবে। বাবা বলছেন আমাদের যে লক্ষ্য বাপ সমান হব, দেবী দেবতা হব, তো সেই লক্ষণ কি নিজেদের মধ্যে দেখা যাচ্ছে? সেই লক্ষণ কি রয়েছে? বাবা বলছেন সেটা মেলাতে থাকো আর করতে থাকো, তাহলেই শক্তিশালী হয়ে যাবে। স্লোগান: লাস্টে এসে ফার্স্ট যেতে হবে, তাই সাধারণ আর ব্যর্থ সংকল্পগুলিতে সময় নষ্ট করো না। বাবা বলছেন এখন সময় কিন্তু একদম লাস্ট সময় চলছে, অন্তিম সময় চলছে, লাস্ট সিন। তো বাবা বলছেন এই সময় লাস্টে এসেও ফার্স্টে যেতে হবে। এখন লাস্টে অনেকে আসতেও থাকবে, তো ফার্স্টে যদি যেতে চাও বাবা বলছেন তাহলে সাধারণ আর ব্যর্থ সংকল্পগুলিতে এখন সময় নষ্ট করলে চলবে না। তাহলে আমাদের বারবার মেডিটেশন করে বাবার জ্ঞান ভালো করে শুনে পড়ে সেই অনুযায়ী নিজের জীবনে অ্যাপ্লাই করে ধারণ করে আর বাবার স্মরণের দ্বারা বাবা বলছেন যে এখন আমাদের প্রত্যেকটা সেকেন্ডকে সফল করতে হবে। বাবা বলছেন কোনো রকম সংকল্প যেন তোমাদের সাধারণ বা ব্যর্থ না হয়, শ্রেষ্ঠ হয় প্রত্যেকটা সংকল্প, কারণ আমরা বিশেষ আত্মা। আমরা এখন মনের মধ্যে যাতা সংকল্প কিন্তু করতে পারি না। আচ্ছা, অব্যক্ত ইশারা: সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। যে প্রিয় হয় তাকে স্মরণ করতে হয় না, তার স্মরণ স্বতই এসে যায়। তো বাবা বলছেন যারা প্রিয় হয় তাদের তো মনে করতে হয় না, অটোমেটিক এসে যায়। যেমন লৌকিক পরিবারে সন্তানদের কথা কি মা বাবাকে ভাবতে হয় বসে বসে, কি অটোমেটিক বাচ্চাদের কথা স্মরণে এসে যায়। তো কেবল ভালোবাসা হৃদয় থেকে হবে, সত্যিকারের আর নিঃস্বার্থ হবে। কিন্তু বাবা কি বলছেন ভালোবাসা হৃদয় থেকে যেন হয়। তো বাবাকে ভালোবাসার ক্ষেত্রে কী হবে? বাবা বলছেন যে বাবাকে যদি আমাদের প্রিয় থাকে তাহলে অটোমেটিক ভালোবাসবো। আর বাবাকে যদি আমরা সত্য হৃদয় দিয়ে ভালোবাসি তাহলে সত্যিকারের আর নিঃস্বার্থ হওয়া চাই। বাবা বলছেন সত্যিকারের ভালোবাসতে হবে বাবাকে, আর নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ রেখে নয় যে বাবার থেকে এটা পাবো ওটা পাবো। যখন বলে থাকো আমার বাবা প্রিয় বাবা, তো প্রিয়কে কখনো ভুলতে পারবে না। আর নিঃস্বার্থ ভালোবাসা বাবা ছাড়া আর কোনো আত্মার থেকে প্রাপ্ত হবে না। এই জন্য কখনো স্বার্থ নিয়ে স্মরণ করো না, নিঃস্বার্থ ভালোবাসায় লাভলীন থাকো। বাবা বলছেন একটা মুরলিতে বলেছিলেন যাও তোমরা দেখে নাও, অস্ট্রেলিয়াতে আমেরিকাতে যে বাবার মতন কোনো সাথী পাও কি না। বাবা বলছেন সাথী পেলেও আজ দিতেও তারা নেবে, কিন্তু অবশ্যই নেবে, লেঙ্গে জরুর, এটা বাবা বলেছিলেন। তো বাবার মতো নিঃস্বার্থ সাথী বাবা বলেছেন যে এরম সঙ্গীত কিন্তু তোমরা কোথাও পাবে না। এই জন্য বাবা বলছেন কি বাবা অফার করছেন যে বাচ্চারা আমাকে সাথে রাখো। কোনো মুরলিতে বাবা এরকমই বলেন। তো তাই বাবা বলছেন যে বাবার থেকে যা পাচ্ছি সেটা আর কোনো আত্মার থেকে পাওয়া যায় না কিন্তু। তো বাবা বলছেন এই জন্য কখনো স্বার্থ নিয়ে বাবাকে স্মরণ করো না, কারণ বাবার কাছে কিন্তু স্বার্থের প্রেম ভালোবাসা পৌঁছায় না। বাবার কাছে বাবা বলেন না বাবা ভাবনার ভুকা, তোর সত্য হৃদয়ের প্রতি বাবা রাজি থাকেন। সাচ্চা দিল পার সাহেব রাজি, মানে কি সত্য হৃদয় দিয়ে ডাকলে বাবাও তার প্রতি সমর্পণ হয়ে যান। বাবাও তাকে সবসময় দেখেন, কাছে রাখেন, হৃদয়ে রাখেন। ওম শান্তি।